জয় জগন্নাথ। সবাইকে জানাই শুভ রথযাত্রার শুভেচ্ছা। প্রতিবারের নাই খুবই জাঁকজমকপূর্ণভাবে এবারও হচ্ছে যশোরের রথযাত্রা অনুষ্ঠান এবং যার মূল কেন্দ্র হচ্ছে যশোর বেজপাড়া। তাই ভিডিওটি বেজপাড়া পূজা মণ্ডপ থেকেই শুরু করলাম এবং এই ভিডিওতে আপনারা আরো দেখতে পারবেন যশোরের কোন কোন জায়গা থেকে রথ ট্রেনে বেজপাড়াতে নিয়ে আসা হয় এবং কোথায় সেই অনুষ্ঠানগুলো হয় এবং কেন সব জায়গার রথ বেজপাড়াতেই নিয়ে আসা হয়, এভরিথিং জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। তো প্রথমেই আমি চলে আসি বেজপাড়া পূজার মাঠ মন্দিরে এবং এখানেই আমার প্রথম রথ টানার সৌভাগ্য হয়। আপনাদের কাছ থেকে অনুদান সরকারি জন্য এসেছে শ্রী ভক্তমণ্ডলী। তো আমরা বেজপাড়াবাসীরা সবসময় অপেক্ষায় থাকি যে কখন শ্রী জগন্নাথ দেবের রথ আমাদের বেজপাড়াতে আসবে এবং আনন্দের বিষয় এটাই যে আমাদের বেজপাড়াতে একটা নয় দুইটা রথ আসে। তো আমি কিছুক্ষণ পূজার মাঠে অবস্থান করলাম, এখানে প্রসাদ দিচ্ছিল, দেখতে পাচ্ছেন সবাই খুব খুশি মনে প্রসাদ গ্রহণ করছে এবং সবাই অপেক্ষা করছে কখন রথ আসবে। আমাদের এখানে মূলত বিকেল 4:30 থেকে 6টার মধ্যেই জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে আসা হয়। তো আমরা মোটামুটি সবাই অপেক্ষা করছি শ্রী জগন্নাথ দেবের দর্শনের জন্য এবং পূজার মাঠ থেকে বেরিয়ে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু দোকান বসেছে এবং মেলা বসেছে। এটা কিন্তু রথের মেলা। তো এখানেই মেইনলি প্রচুর পরিমাণে মেলা হয় সারা যশোর শহরের মধ্যে বেজপাড়াতে, আপনারা হয়তো সবাই জানেন। এবং যশোর শহরে অনেক জায়গায় রথ হলেও বেজপাড়াতেই কিন্তু সবাই ঘুরতে আসে। তো হঠাৎ করে দেখি ছোট ভাই বিশাল খুব সুন্দর একটা দোকান দিয়েছে যেখানে আপনারা ধর্মীয় সকল প্রকার উপকরণ এবং ভগবানের বিগ্রহ পেয়ে যাবেন। হরে কৃষ্ণ নাম গৌর করিল প্রচার। হঠাৎ করে চোখে পড়লো জগন্নাথ দেবের খুব ছোট একটা রথ, যেটা দেখতে খুবই সুন্দর হয়েছিল এবং এই ছোট বাচ্চারাই কিন্তু এই রথটা তৈরি করেছে। তো দেখতে পাচ্ছেন বেজপাড়ার সবাই অধীর আগ্রহে রথের জন্য অপেক্ষা করছে। তো অপেক্ষার প্রহর শেষ, অলরেডি আমাদের রথ কিন্তু চলে এসেছে এবং দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক আমাদের প্রভু জগন্নাথকে রথে নিয়ে চলে আসছে বেজপাড়ার দিকে। বর্তমানে আমরা আছি সোনালী ব্যাংকের সামনে এবং এটা কিন্তু ঘুরে বেজপাড়ার দিকে আসবে, সম্পূর্ণটাই আমি আপনাদের দেখাবো। এবং এই রথ বেজপাড়াতে টেনে নিয়ে আসা হয় বিসিক এলাকার সুবল বাবুর বাড়ির থেকে, যার গন্তব্য বেজপাড়ার ভগবান বাড়ি। তো দেখতে থাকুন আপনারা। তো বর্তমানে আমি এখন আছি নিউ বেজপাড়াতে। আপনারা কিছুক্ষণ আগেই দেখেছিলেন চৌরাস্তায় ছিলাম, সেখান থেকে কিন্তু সম্পূর্ণ যে র্যালিটা ছিল রথ টেনে নিয়ে আসার র্যালিটা, এই র্যালিটা ঘুরে নিউ বেজপাড়া থেকেই পুজোর মাঠের সামনে দিয়ে ভগবান বাড়ি পর্যন্ত যাবে। দেখতেই পাচ্ছেন পূজার মাঠের ঠিক আগেই নিউ বেজপাড়াতে কি পরিমাণে মজা করছি আমরা সবাই এবং রথ কিন্তু এখনো সেখানে দাঁড়িয়ে আছে। সবাই মিলে আমরা কিছুক্ষণ মজা করলাম, এখানে ডাঙ্কা বাজিয়ে সবাই নাচানাচি করে দেন আমরা কিন্তু চলে আসলাম পূজার মাঠের সামনে, যেখানে দাঁড়িয়ে আছে হাজার হাজার ভক্ত অনুরাগী শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শনের জন্য এবং প্রণাম করার জন্য। এবং দেখতেই পাচ্ছেন দূরে দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ দেবের রথ।
তো সবার মতো আমারও সৌভাগ্য হলো ভগবান জগন্নাথকে এত কাছ থেকে দর্শন করার এবং তার রথকে স্পর্শ করে হেঁটে চলে যাওয়া। এবং আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন বেসপাড়ার প্রায় সকল মানুষ এখানে চলে এসেছে শুধুমাত্র জগন্নাথ দেবের দর্শনের জন্য এবং প্রণাম করার জন্য। তো এখন রথ ট্রেনে নিয়ে যাওয়া হচ্ছে পুজোর মাঠের সামনে থেকে বাসুদত্তের বাড়ি অর্থাৎ ভগবান বাড়িতে, এবং সেখানে যেই কিন্তু এই রথ এবং জগন্নাথ দেব 7 দিন সেখানে অবস্থান করবেন এবং 7 দিন পর আবার সে তার নিজের বাড়ি ফিরে যাবে। তো রথ নিয়ে অলরেডি আমরা চলে এসেছি বাসুদত্তের বাড়ি বা ভগবান বাড়ি। দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে বেসপাড়ার বাসুদত্তের বাড়ি এবং এখানেই কিন্তু বেসিক থেকে রথটা টেনে নিয়ে আসা হয় এবং 7 দিন এখানে জগন্নাথ দেব অবস্থান করে এবং 7 দিন পরে উল্টো রথের দিন ঠিক সে তার নিজের বাড়ি ফিরে চলে যায়। তো দেখতে পাচ্ছেন রথ টেনে বাড়ির ভিতরে নিয়ে আসা হচ্ছে এবং এটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই দেখে দেখে বড় হয়েছি ভগবান বাড়িতে রথ টেনে নিয়ে আসা, এবং আমরা কিন্তু অনেক মজা করতাম ছোটবেলা থেকেই এবং বর্তমানে অনুষ্ঠানের পরিধি অনেক বড় করা হয়েছে এবং এটা দেখে খুব ভালো লাগছিল। যশোর শহরের সকল পর্যায়ের মানুষ এই রথযাত্রায় যোগ দিয়েছেন এবং তারা কিন্তু খুবই সুন্দরভাবে এই রথযাত্রা উদযাপন এবং উপভোগ করছেন, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। পাখিদের মধ্যে খুব ছোট একটা সদস্য দেখা পেলাম যে খুব সুন্দর ঢাক বাজাচ্ছে, অলরেডি আপনারা দেখতে পেলেন এবং যা দেখে আশেপাশে সবাই তার খুবই প্রশংসা করছিল, কারণ এই ছোট বয়সে সে খুব ভালোভাবেই ঢাকটা বাজাচ্ছিল। তো প্রথম রথ অলরেডি নিয়ে আসা হয়েছে ভগবান বাড়িতে এবং এখন আমরা ওয়েট করব দ্বিতীয় রথের জন্য, অর্থাৎ ইসকনের যে রথটা নিয়ে আসা হয় বেসপাড়া অনৎসার বাড়ি পর্যন্ত, সেটাও কিন্তু আমরা দেখব এবং সেই রথটা কিন্তু অনেক বড় হয় এবং যশোর শহরের সর্বস্তরের মানুষ ইসকনের রথযাত্রায় অংশগ্রহণ করে থাকে, যেটা আমরা এই ভিডিওতেই আপনাদের দেখানোর ট্রাই করব যে কত পরিমাণে জনস্রোত থাকে ইসকনের রথে। এবং সেটা আসতে কিছুটা লেট হচ্ছিল এবার, আমি বুঝতে পারছিলাম না যে কেন এত লেট। সবাই দেখতেই পাচ্ছেন অনৎসার বাড়ির সামনে অনেকক্ষণ যাবৎ ওয়েট করছে রথ দেখার জন্য এবং কখন রথ আসবে তার জন্য। দেখতেই পাচ্ছেন কত পরিমাণে ভিড় এখানে।
বেজপাড়া মেইন রোড দেখতে পাচ্ছেন জনসমুদ্রে পরিণত হয়েছে ইসকনের রথযাত্রাতে। রথ কিন্তু এখনো আসেনি, তারপরও দেখতে পাচ্ছেন কত পরিমাণে লোক এখানে। আই থিঙ্ক এত বড় র্যালি বেজপাড়াতে আগে কখনো দেখা যায়নি। তো সাউন্ড সিস্টেম চলে গিয়েছে, যার আয়োজনে ছিল ব্রাইট ক্লাব যশোর, বাট তারপরও দেখতে পাচ্ছেন জনসমুদ্র কিন্তু কমছে না এবং রথও কিন্তু এখন পর্যন্ত আসেনি। সাউন্ড সিস্টেম সেই পূজার মাঠ পর্যন্ত অলরেডি চলে গিয়েছে, বাট রথ কিন্তু এখনো পর্যন্ত আসেনি। রথ এখনো টেনে নিয়ে আসা হচ্ছে। বেজপাড়াতে তিল পরিমাণ কোনো জায়গা নেই। ইসকন এবার দেখিয়ে দিল আসলে রথযাত্রা কেমন হয়। যশোরের সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইসকনের রথযাত্রাতে অংশগ্রহণ করেছে। আমরা এখন সবাই ওয়েট করছি কখন জগন্নাথ দেবের রথ আসবে এবং আমরা দর্শন করতে পারবো জগন্নাথ দেবকে। অলরেডি আমরা জগন্নাথ দেবের কাঙ্ক্ষিত রথের দর্শন পেলাম এবং এর আয়োজনে ছিল ইসকন যশোর। এই রথটি যশোরের সর্ববৃহৎ রথ। দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তি রয়েছে এখানে এবং এই জগন্নাথ দেবকে নেওয়া হবে সনৎসার বাড়ির পূজা মন্দিরে। দেখতেই পাচ্ছেন খুবই বড় একটা রথ এখানে এবং এটাই হচ্ছে সর্বোচ্চ রথ যশোরের। মন্দিরের সামনের গেট খালি করে আগে ভগবানকে ঢুকতে দেন, জগন্নাথ দেবকে ঢুকতে দেন, তারপরে আমরা যাবো। আমি মন্দিরের সামনের গেট খালি করতে বলছি। আমি মন্দিরের এই মন্দিরের রাস্তা খালি করেন, মন্দিরের রাস্তা। পরে ঢুকে যাবে। আমরা ভগবানকে বাইক নিয়ে
জগন্নাথ দেবকে নিয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এই রথ থেকেই, এবং সবাই হাত উঁচু করে প্রসাদ গ্রহণ করার ট্রাই করছে। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, বাট এখানে কিন্তু জনসমুদ্র এতটাই যে আপনারা না আসলে এখানে বুঝতে পারবেন না। তো এখানে অনুষ্ঠান শেষ করে আমি ব্যাক করছি পূজার মাঠের দিকে। দেখতে পাচ্ছেন সেই গাড়িটা কিন্তু এখনো আছে এবং সেখানে কিন্তু মিউজিক বাজছে এবং ধর্মীয় গানের সাথে সবাই অনেক মজা করছে আমি দেখতে পেলাম, এবং এটা দেখে কিন্তু খুবই ভালো লাগছিল। কারণ রথযাত্রায় সাধারণত এই ধরনের মিউজিক কখনো বাজানো হয় না, বাট এবার দেখতে পেলাম ইসকন এবং বলসাহার বাড়ি থেকে দুই জায়গায় কিন্তু মিউজিকের ব্যবস্থা করা হয়েছে এবং সবাই কিন্তু এই মিউজিক পেয়ে আরো অনেক বেশি খুশি, কারণ সবাই ভগবানের গানে অনেক মজা করতে পারছে। অলরেডি দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু খুবই মজা করছিল। এবং বেশপাড়াতে আপনারা এই ধরনের ভগবানের বিগ্রহের দোকান অনেক পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা খুব স্বল্প মূল্যে এই ধরনের বিগ্রহ কিনতে পারবেন। এবং বর্তমানে আমি পূজার মাঠের সামনের দিক দিয়ে আমার বাসার দিকে চলে যাচ্ছি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে এবং অনুষ্ঠানও আজকের মতো প্রায় শেষ, এবং পরবর্তী 7 দিন পরে আবার অনুষ্ঠান হবে উল্টো রথ। সবাইকে তার জন্য দাওয়াত দিয়ে রাখলাম আগে থেকেই, আপনারা চলে আসবেন বেশপাড়াতে। তো বাসা যাওয়ার আগে আমি পাপড় কিনে নিচ্ছি, যেহেতু রথের সময় আমরা সবাই কম বেশি পাপড় খেয়ে থাকি এবং পাপড়টা খুবই ভালো লাগে খেতে। তো হঠাৎ করে দেখি ছোট কাকামণিও একটা দোকান দিয়েছে, যা যাই হোক ভালোই লাগছিল দোকানটা দেখে। তো চলে যাচ্ছি বাসার দিকে পাপড় নিয়ে। দেখা হবে পরের কোনো ব্লগে। তো ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। এমন সব ভিডিওর জন্য অবশ্যই আমাকে ফলো দিয়ে সাপোর্ট করবেন। ভালো থাকবেন সবাই।